দর্শক, শেরপুর ৩ আসনে নির্বাচনে ভোট গণনার সবশেষ খবর জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, যদিও বা দুপুরের দিকে জামায়াতের যে প্রার্থী ছিলেন তিনি ভোট বর্জন করেছেন, এখন গণনা চলছে, ফলাফল কোন দিকে যেতে পারে? মামুন, ইতিমধ্যে ১২৮টি কেন্দ্রের মধ্যে কিন্তু আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১২১টির ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, ধানের শীষের মাহমুদুল হক রুবেল এ পর্যন্ত পেয়েছেন ১২১টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ১,৫২,৩৯২ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লার মাসুদুর রহমান পেয়েছেন ৪৪,৯৯৪ ভোট। আরেকজন ছিলেন এখানে প্রার্থী, তিনি হচ্ছে বাসদের কাচি প্রতীকের মিজানুর রহমান, তিনি পেয়েছেন ৪৩৮ ভোট। এখন পর্যন্ত এই ১২১টি প্লাস এখানে একটি পোস্টাল যে ভোট, পোস্টাল ভোটের রেজাল্টও কিন্তু এখানে যুক্ত হয়েছে। মূলত মাঠ পর্যায়ের আর ৭টি কেন্দ্রের ফলাফল এখনও বাকি রয়েছে, যা আশা করা যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব। এরপরে আনুষ্ঠানিকভাবে আসলে জেলার রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন, তিনি এখানে গণমাধ্যমে ব্রিফিং করে পুরো রেজাল্টের যে বিষয়টি, ফলাফলের যে বিষয়টি, তিনি সেটি তুলে ধরবেন। আর সারাদিনের বিভিন্ন উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে আমরা দেখেছিলাম দুপুরের পর থেকে মূলত বেশ কিছু কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে পরবর্তীতে পুলিশ এসেও কিন্তু পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা আছেন তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন। তবে ভোট গণনার পরবর্তী সময়ে কোথাও কোনো ধরনের সংঘাতের তথ্য আমরা এখনও পাইনি। আর এর পরবর্তীতে এখন পর্যন্ত আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শেরপুর ৩ আসনে যে নির্বাচন হয়েছে সেখানে দুটি উপজেলার পক্ষ থেকে যে রেজাল্ট শিটগুলো পাঠানো হচ্ছে সেটি মূলত এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু স্ক্যানিং করে করে পরবর্তীতে আবার সেটি রিচেক করে তারপরে কিন্তু গণমাধ্যমের কাছে এই ফলাফলটি প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা ১২১টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, সাথে আরও পোস্টাল ব্যালটের যে ভোট, সেই ভোটও কিন্তু এখানে যুক্ত হয়েছে। ধানের শীষের যিনি প্রার্থী আছেন তিনি বিপুল ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছেন। আর বাকি আছে 7টি কেন্দ্রের ফলাফল। আকাশ, এই ৭টি কেন্দ্রের ফলাফল আসতে কত সময় লাগতে পারে? দুপুর ৩টার পরে মূলত বিভিন্ন ভোট জালিয়াতির অভিযোগ এনে আকাশ, এই যে ৭টি কেন্দ্র রয়েছে ফলাফল বাকি, এই ৭টি কেন্দ্রের ফলাফল হাতে পেতে কত সময় লাগতে পারে? আমরা আশা করছি আমরা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে যে বাকি 7টির ফলাফল বাকি আছে সেটি আমরা পেয়ে যেতে পারি। আর এখন পর্যন্ত এখানে প্রতিনিয়ত যে কেন্দ্র থেকে ফলাফলগুলো দেওয়া হচ্ছে, এরপরে উপজেলা পরিষদে যাচ্ছে, সেই উপজেলা পরিষদ থেকে কিন্তু বলা যায় এখানে এই যে সেন্ট্রাল কমিটি আছে তাদের কাছে কিন্তু আসছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। জামায়াত প্রার্থী ভোট বর্জন করার পর তাদের কর্মী সমর্থকরা নিশ্চয়ই হতাশ। সর্বোপরি ভোটাররা যারা আছেন তাদের কাছে এটা আসলে কি ধরনের বার্তা যাচ্ছে এবং তাদের মাঝে তাদের অনুভূতি কিংবা প্রতিক্রিয়া কেমন? রাজনৈতিকভাবে দেখলে আসলে যারা জামাতের কর্মী সমর্থকরা ছিলেন তাদের সাথে কিন্তু আমরা বেশ কিছু জায়গায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, এছাড়া বাকবিতণ্ডার মতো বেশ কিছু জিনিস দেখেছি। তবে যারা সাধারণভাবে ভোট দিতে এসেছিলেন, সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল সকাল থেকে। তারা ভোট দিতে পেরেছেন, কারণ ১২ তারিখ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তখন আসলে এই আসনটি স্থগিত করা হয় জামাতের একজন প্রার্থীর মৃত্যুর কারণে। পরবর্তীতে আজকে নতুন তফসিল ঘোষণার পরে যে আজকে যে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হলো, এখন ফলাফলের কার্যক্রম চলছে। সব মিলে সকাল থেকে আমরা দুপুর পর্যন্ত পরিবেশটা খুবই শান্ত দেখেছিলাম বেশ কিছু কেন্দ্রে, দুটি উপজেলায় মিলে। তবে দুপুরের পরে বেশ কিছু কেন্দ্রে আমাদের কাছে খবর আসছিল, এছাড়া আমরাও যেখানে উপস্থিত ছিলাম সেখানের মধ্যেও কয়েকটি কেন্দ্রে কিন্তু আমরা এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ দেখেছি, যেখানে পুলিশের সাথেও দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, যেখানে পুলিশের সদস্যরা আহত হয়েছেন, অন্য পক্ষে যারা ছিলেন তারাও কিন্তু আহত হয়েছেন। ভোট গণনার হার কেমন ছিল? ভোট গণনার হার বলে এখন পর্যন্ত আমরা ৫০% উপরে কিন্তু ৫০.52% কিন্তু এখানে ভোট কাস্টিং হয়েছে, যেখানে মোট ভোটার ছিল ৪,১৩,০০০। ৪,১৩,০০০-এর মধ্যে ৫০% ভোট বলা যায় এখানে আজকে সারাদিনের সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু যে ভোট গ্রহণের সময় ছিল এই সময়ের মধ্যে কিন্তু পড়েছে। আকাশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আশরাফুল আলম আকাশ, তিনি শেরপুর ৩ আসনের নির্বাচন খবর জানাচ্ছিলেন আমাদের। ভোট গ্রহণের পর এখন গণনা চলছে, ফলাফল আসতে হয়তো আর বড়জোর আধা ঘন্টা সময় লাগতে পারে।